পূর্বধলা কত করে ভাড়া নিয়েছে আপনাদের কাছ থেকে? ভাড়া দেই না, এখন নিব 200 টাকা করে। 200 টাকা? 200 টাকা কেন? এর আগে কত টাকা ভাড়া ছিল? তাহলে এখন কেন 200 টাকা নিচ্ছেন? আপনাদের সবার কাছ থেকে কি 200 টাকা করে নিচ্ছে? কেন নিচ্ছেন বলেন? সবাই আসতেছে, আপনারা কি স্বেচ্ছায় ওনাকে 200 টাকা দিচ্ছেন নাকি উনি? ভাড়া তো 200 টাকা না। ভাড়া কত টাকা? আপনি তো বলেন 100 টাকা, তাহলে 200 টাকা কেন নিচ্ছেন? আগে কত ভাড়া ছিল? 100 টাকা। এখন ভাড়া 100 অতিরিক্ত 100 টাকা নিচ্ছে না? সব গাড়িওয়ালারাই 200 টাকা। আপনি স্বেচ্ছায় দিচ্ছেন না, ওরা কায়দা করে বলছি। ওনারা 200 টাকা কমে আসবে না। আপনারা ময়মনসিংহ থেকে পূর্বধলা এসেছেন? আমরা বলছিলাম যে এখানে ভাড়া তো 100 টাকা, হ্যাঁ। কেন ভাড়া কেন বেশি যাচ্ছে? তো আমাদের কাছে 200 টাকাই ভাড়া দিতে হবে। তারপরে ও আপনারা বলার পরও তারা জোর করে তারপর 200 টাকা। তাহলে আপনি একসাথে, আপনাকে তো আপনার যাত্রী ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন, আপনি তার কাছ থেকে জোর করে আদায় করছেন, তাই তো? ম্যাডাম সব জায়গায় সব বিরোধী সবাই এভাবে গাড়ি ঘুরে নিয়ে আসছে, আমরা শুধু একটা না। সবাই অপরাধ করলেই তো সেটা অপরাধ তো জায়েজ হয়ে যায় না, অপরাধ তো অপরাধী, তাই না? দুর্গাপুর সবাই এভাবে ঘুরে আসতেছে। ওই যে ওনারা তো আপনাকে বলেছিলই যে 100 টাকার ভাড়া, 100 টাকার ভাড়া আপনি তো ডাবল নিতে পারেন না। ওনারা বলছে তো সবাই যেভাবে যাইতেছে আমরা এইভাবেই আসছি। আপনি তো ডাবল ভাড়া নিতে পারেন না। আসেন, আপনি নেমে আসেন। এত মানুষ আসতেছে, তো এত মানুষকে যদি আপনারা জিম্মি করে এই ভাড়াটা নেন, তাহলে তো মানুষ অবশ্যই জিম্মি। আপনারা কি 200 টাকার কমে আসতেন? বলেন আসেন নাই। এই যে ওনারা বললো যে ওনারা আসেন নাই, 100 টাকা তো আসেনি তার আগে, তাহলে এখন কেন এত টাকা একবার আইলে এবার জাম বাজার আর যাইতে পারি না, বাস একবার। এই কথা বলে তো আপনি মানুষের কাছ থেকে এই টাকাটা নিতে পারেন না, তাই না? এই কথা বলে তো মানুষের কাছ থেকে এত টাকা ডাবল ভাড়া নিচ্ছেন আপনি। কেউ যদি আপনাকে খুশি হয়ে কোনো টাকা দেয় সেটা অন্য কথা, কিন্তু আপনি তো ডাবল ভাড়া, মানুষকে বাধ্য করছেন আপনাকে ডাবল ভাড়া দেওয়ার জন্য। সেটা তো একটা অপরাধ, সেটা তো আপনারা স্বীকার করেন। কই আরেকজন কই? সে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাকে টাকা দেয়নি, আপনি ওনার কাছ থেকে নিয়ে নিয়েছেন 200 টাকা, নির্ধারিত ভাড়া 100 টাকা। তো এই জন্য আপনারা যে অপরাধ করেছেন এটা কিন্তু বুঝতে পারছেন, অপরাধ তো স্বীকার করছেন যে আপনি যে অপরাধ করেছেন। ঈদ উপলক্ষে কি ডাবল ভাড়া নিতে পারেন? সরকার কি আপনাকে সেরকম কোনো নির্দেশনা দিয়েছেন বা কোনো কাগজপত্র আপনার কাছে আছে যে ঈদ উপলক্ষে আপনি ডাবল ভাড়া নিতে পারেন, এরকম কোনো কিছু? সবাই যেভাবে সব জেলায় এভাবে তা না, সবাই এভাবে ঘুরে আসতেছে। সবাই আসলেই কি অপরাধ? তো অপরাধী, ঠিক আছে, অপরাধ তো অপরাধী। আজকে আপনি ওনাদেরকে সেবা দিতেছেন, কালকে তো আপনি কারো কাছ থেকে যখন কিনতে যাবেন, যখন ডাবল দাম পাবেন, তখন আপনার কাছে কি মনে হবে বলেন? তখন মনে হবে না যে উনি অপরাধ করতেছেন, তাই না? তাহলে অপরাধ তো করেছেন। যেহেতু আপনারা অপরাধ করেছেন, আপনাদের প্রত্যেকে আমি মাত্র 1000 টাকা করে জরিমানা করছি, অনাদায়ে 7 দিনের জেল। যদি টাকা দিতে না পারেন সেক্ষেত্রে 7 দিনের জেল হবে, ঠিক আছে? তারা কি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন না উনি জোর করে দিয়েছে? তারা ওইখানে আইসা দেখে তারা একটা রেড করছে, ওই রেডের বাইরে তারা আসবে না। কেন আপনারা কেন এরকম জোর করে নিচ্ছেন কেন মানুষের কাছ থেকে? যেটা লিগ্যাল আমি এটাই বলছি, আপনারা একটা লিগ্যাল রেড করছেন, ওই রেড অনুযায়ী একটা লোক বাইরে থেকে আইতে পারে না, তাহলে আমরা তো আইতেই হবে। তা আপনারা তো তাকে জিম্মি করে রাখছেন, তাই না? একটা সিন্ডিকেট করে ফেলছেন আপনারা। ম্যাডাম আমাদের তো মনে করেন যে অনেক যে আমদানি বাড়তি দিতে হয়, এরপর গ্যাস নিতে গেলে আমরা থেকে চাপ দিয়ে তো ভাড়া নিলে তো তখন সমস্যা। আপনি লিগ্যালি ভাড়া বাড়ান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা লিগ্যালি ভাড়া বাড়াতে পারেন, কিন্তু ইলিগ্যালি তো এভাবে ভাড়া বাড়াতে পারেন না, যাত্রীকে চাপ দিয়ে, তাই না? সেটা আপনারা যেভাবে সেটা আপনাদের যেভাবে প্রসেস অনুযায়ী যেভাবে বাড়ানো যায় সেভাবে বাড়ান, সেভাবে বাড়ায় ফেলেন, কোনো সমস্যা নাই। প্রসেস অনুযায়ী সবকিছুর তো একটা প্রসেস আছে। এই যে আপনাদের যে 40 টাকা ভাড়াটা নির্ধারিত হয়েছে, সেটা তো একটা পদ্ধতির মাধ্যমে নির্ধারিত হয়েছে, তাই না? 40 টাকা আগে। হ্যাঁ, তাহলে সেভাবে আপনারা বাড়াতে পারেন, কিন্তু এভাবে তো যাত্রীকে জিম্মি করে। আমরা কেন এখানে দাঁড়িয়েছি? কারণ যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছে, এই জন্য এখানে দাঁড়িয়েছি, তাই না? এই যে আপনার যাত্রী আপনার সামনে আমার কাছে অভিযোগ করেছেন, কিন্তু অপরাধ যে করেছেন এজন্য তো স্বীকার করেন। যেহেতু অপরাধ করেছেন আপনার শাস্তি আছে। আপনাকে আমি মাত্র 500 টাকা জরিমানা করছি। হ্যাঁ, ওনার সবার কাছ থেকে বলেন কেন নিয়েছেন 200 টাকা? ভাড়া কত আপনি বলেন? ভাড়া 100 টাকা। 100 টাকার ভাড়া 200 টাকা কেন নিয়েছেন? মনে করেন যে এই যে 1 2 3 4 5 প্রতি ট্রিপে 5 জন যাত্রীর কাছ থেকে আপনি ডাবল করে ভাড়া নিচ্ছেন, কেন সেটা বলেন? গ্যাস বন্ধ গেলে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা, এটা বন্ধ, আমি শুনতে পাচ্ছি না। গ্যাস বন্ধ গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় গ্যাস পেতে। এক বুতলা গাড়ি গ্যাস পেলে আপ ডাউন করেন যায়, আবার মনে করেন যে খালি এই যে আইসি যেটা কাইলা যাইতে হয়। নির্ধারণ করে দিয়েছে যে আপনি 200 টাকা নিতে পারবেন। আপনার এই 100 টাকা ভাড়াটা নির্ধারিত ভাড়া, তাই না? এটা তো নির্ধারিত ভাড়া। তাহলে আপনি যে এখন ঈদ উপলক্ষে যাত্রীর কাছ থেকে 200 টাকা করে ভাড়া নিচ্ছেন, এটা তো নির্ধারিত না। আমরা সব সময় নিতেছি না,
ঈদ উপলক্ষে নিচ্ছেন তো, কেন নিচ্ছেন? ঈদ উপলক্ষে তো আরো কম নেওয়ার কথা। এত যাত্রী আসা যাওয়া করতেছে, ওনাদের কত অসুবিধা হচ্ছে। আসাম ওনারা ভেঙে যাইতে হয়, এর কাছে একটু বাড়তি এটা তো কোনো এক্সকিউজ হলো না। এটা কি কোনো কারণ হলো? আপনি যে যাত্রীর কাছ থেকে, ওনারা তো আপনাকে ইচ্ছাকৃত ভাবে 200 টাকা দিচ্ছেন না, আপনি ওদের কাছে 200 টাকা ভাড়া আদায় করে নিচ্ছেন, ডাবল ভাড়া নিচ্ছেন না? তাহলে এটা তো একটা অপরাধ যে করেছেন সেটা স্বীকার করেন আপনি। যে আপনি ডাবল ভাড়া নিবেন, এটা কি কোনো জায়গায় এ ধরনের কোনো আইন আছে? আমাকে কি একটু দেখাতে পারবেন? না ঠিক আছে, আমরা মনে করেন যে সারাদিনে এক টিপ মারি, সারাদিনে এক টিপ 2 টিপ হয় সর্বোচ্চ, আমরা 800 টাকা করতেছি বলেন তো? কারণ যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছে বলে আমরা মোবাইল কোড করেছি। আপনারা কি স্বেচ্ছায় ওনাকে 200 টাকা দিয়েছেন? এই যে আপনার যাত্রীরাই তো বলছে যে স্বেচ্ছায় তো ওনারা দেয় নাই, ওনারা বাধ্য হয়েছে আপনাকে 200 টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, আপনার নির্ধারিত ভাড়া 100 টাকা, ওনারা বাধ্য হয়েছে আপনাকে 200 টাকা দেওয়ার জন্য, ডাবল ভাড়া দেওয়ার জন্য। তাহলে এটা যে একটা অপরাধ, আপনি কি স্বীকার করছেন? আপনি কি বুঝতে পারছেন যে আপনি যে অপরাধ করেছেন? জি, যেহেতু অপরাধ করেছেন আপনার শাস্তি আছে। আমি আপনাকে মাত্র 1000 টাকা জরিমানা করছি। যদি আপনি টাকা না দেন সেক্ষেত্রে আপনার 7 দিনের জেল হবে, অনাদায়ে 7 দিনের জেল। ঠিক আছে।